ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিচ্ছে? বাংলাদেশের আবেদন পর্যালোচনা করছে ভারত, এমন তথ্য জানিয়েছে নয়াদিল্লি। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার পর ভারতে চলে যান এবং তখন থেকেই সেখানেই অবস্থান করছেন। ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা করে। রায় ঘোষণার পরপরই তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায় বাংলাদেশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেছেন যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের করা অনুরোধ বর্তমানে ভারতের বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারত এখনও চিঠির আনুষ্ঠানিক জবাব দেয়নি। বাংলাদেশ দিল্লির উত্তরের অপেক্ষায় রয়েছে। এর আগে চলতি বছরের জুলাই মাসে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ায় কমিয়ে ৫ বছরের সাজা দেওয়া হয়। সরকারি সূত্র জানিয়েছে, রায় ঘোষণার পর শেখ হাসিনা ও কামাল দুজনেই ভারতে অবস্থান করছেন। তাদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারতকে যে চিঠি পাঠিয়েছে তা বর্তমানে নয়াদিল্লির সংশ্লিষ্ট দপ্তর পর্যালোচনা করছে। সঠিক খবর সঠিক সময়ে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।